ওরে সখারে আমি যাকে যমুনার ঘাটে দেখে এলাম ওটা সোনার প্রতিমা নয়। কানাই তোর কথা শুনে আমি কিছুই বুঝতে পারছি না। এক্ষুনি বললি সোনার প্রতিমা ভাষাতে এসে ভাষাতে পারেনি, আবার তুই এক্ষুনি বলছিস যে সোনার প্রতিমা নয়, তাহলে কে? বলে ওটাই তো বলছি, শোধনি কে কহ বটে, শোধনি কে কহ বটে, সখা শোধনি কে কহ বটে। গোরো এই যে আহা গোরচনা গৌরী নবীনা কিশোরী, গোরচনা গৌরী নবীনা কিশোরী, গোরচনা গৌরী নবীনা কিশোরী। সখা আহা নাইতে বসেছে ঘাটে, ওই নাইতে বসেছে ঘাটে, বসেছে ঘাটে, নাইতে বসেছে ঘাটে, নাইতে বসেছে ঘাটে। দেখে যেলাম রে এলাম আহা দেখে যেলাম রে দেখে যে ওই যমুনার ঘাটে তারে দেখে এলাম রে। যমুনার ঘাটে আমি দেখে যে এলাম রে, যমুনার ঘাটে আমি দেখে যে ওই যমুনার ঘাটে আমি দেখে এলাম রে। যমুনার ঘাটে আমি দেখে এলাম রে, সখারে আমি যমুনার ঘাটে তাকে নাইতে বসেছে ঘাটে, আমি স্নানরত অবস্থায় দেখে এলাম। ছি ছি কানাই ছি ছি ছি, না ছি, এই জায়গায় একটু গন্ডগোল করলি। হ্যাঁ স্নানরত অবস্থায় কোন রমণীকে দর্শন করলি, হ্যাঁ মান সম্মান সবকিছু খোয়ালি রে কানাই। ছি স্নানরত অবস্থায় তুই দর্শন করলি না, এটা তুই খারাপ করেছিস কানাই রে। বলে সখারে একবার আমি তার নয়ন, আমি আমার নয়নে যখন তার ওই স্নানরত অবস্থায় আমি যখন দেখলাম, সে নয়নে ফেরাবো বললেও আমি ফেরাতে পারিনি। আমি ফেরাবো বললেও নয়ন কিছুতেই ফিরছে না। নয়নে যেন তার পানি চেয়ে আছে, সদাই মনে হচ্ছে যেন সদাই মনে হচ্ছে তার পানি যেন নয়ন আমি দিয়ে রাখি, জানি না। বলে তাহলে স্নান যে করছিল তুই দেখলে? হ্যাঁ দেখলাম, ওই যমুনার ঘাটে স্নান করছিল। কেমন ভাবে জানি, কেমন ভাবে জানি? বলে কেমন করে? যমুনার তীরে বসি তারণী রে, আমি নিশারে মা রে পা পা মা পা মা পা মা রে রে সা রে সা, নিশারে মা রে পা মা পা নি 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 সা সা সা, নিশারে নিশারে মা রে পা মা রে সা নি সা, সানে
পা মা পা মা পা মা রে রে সা নি সা। তাই বললাম উলুধ্বনি মায়েরা, উলুধ্বনি। আর হে সখারে আমি দেখিলাম এ যমুনা অপরূপা এক রমণী আরে মরম সখা ওই যমুনার তীরে বসিতার নিরে যমুনার তীরে বসে তার নীরে দেখলাম যমুনার তীরে বসিতার নিজে ও যে পায়ের উপরে পা ওই যমুনার তীরে বসে তার নীরে পায়ের উপরে পা তারি অঙ্গের বস ওই করিয়া সে ধ্বনি মাঝিছে গা হরি বল হরি বল। ও যে বসে বসে কামাজিছে বসে বসে কামাজিছে বসে বসে গামা দিচ্ছে অঙ্গের বসনে আসন করে বসে বসে কামাজিছে ওই অঙ্গের ভূষণে আসন করে বসে বসে গামা দিচ্ছে আরে অঙ্গের ভূষণ আসনে করে সেই নয়নে আর ধরে না রে।
বসে ধরে বাজিছে গান। আমি তো দেখেই ভুলে গেলাম তার নিজের অঙ্গের বসনখানা তার আসন করে বসে আছে আর পায়ের উপর পাটা দিয়ে তার এই যে গাটা মাজছে। আরে মায়েরা আপনাদের বলি বা বাবাদের বলি, আমরা যখন সাবান নিই কি উঠে? ফেনা হয়, ময়লা উঠে কি, তাই তো? কিন্তু আমি যখন দেখলাম কি জানি, ওই ধনী যখন অঙ্গের এই যে গা যখন মাজছে, এই যে তার অঙ্গ থেকে কোনো ময়লা নয়, যেন সুধা ঝরে ঝরে পড়েছে, তার অঙ্গ থেকে সুধা ঝরে ঝরে পড়েছে। মাজিছে মাজিতে উদর সুখে সুধাময়। মাজিতে মাজিছে উদর সুখে সুধাময়। সকালে ওরে মনমে সকালে ওরে আমার মনমে সখা মাঝিতে ওই সুখে সুধাম। আর অঙ্গের যখন ওই যে তার যখন অঙ্গখানা মাজছে একেবারে সেন সুধা ঝরে ঝরে পড়ছে। আমি তার অঙ্গের ওই জ্যোতিখানা দর্শন করে আমি দেখিয়া হইনু ভোলা, আমি তার ভুলেই গেলাম, আমি সব যেন ভুলে গেলাম, যেন সুধা ঝরে ঝরে পড়িছে। যেন সুধা ঝরে ঝরে পড়েছে, যেন সুধা ঝরে ঝরে পড়েছে। ওই কমলিনী ওই দেহ হতে যেন সুধা ঝরে ঝরে পড়িছে। ওই কমলিনী অঙ্গ হতে যেন সুধা ঝরে ঝরে পড়েছে। ওই কমলিনী অঙ্গ হতে আমি চকরের মতো পান করিলাম। চকরের মতো পানে কোন কমলিনীর অঙ্গ হতে সুধা ঝরে ঝরে পড়েছে। দেখিয়া হইনু মাজিছে উদর, এই যে তার উদরখানা যখন মাজছে, বলে কানাই সবই ভালো হলো, কিন্তু স্নানরত অবস্থায় তাতে আবার তার অঙ্গের বসনটা তার ওই আসন করা ছিল, আর আসন করা অবস্থায় তার অঙ্গে তাহলে না, তার অঙ্গে কোনো বসন ছিল না। আমি সেই অবস্থায় দর্শন করেছি। না কানাই, এই জায়গায় তুই গন্ডগোল করলি, এই জায়গায় তুই গন্ডগোল করেছিস। আর শুধু তাই নয়, আরে আর কি দেখলি? আর কি দেখলাম আমি জানি, তার ওই যে চুলের বেনিখানা, ওই যে চুলের বেনিখানা যেন ওই যে সামনে দিকে যেন গিরিকন্দরে, আজকে গিরি ওই যে তার বেনিখানা ফলি হয়ে যেন গিরিকন্দরে যেন একেবারে লুকিয়ে আছে। তার স্তনযুগলের মাঝে যেন ওই যে বেনিবন্ধন, তার যে আর কি দেখলাম জানিস? বলে আর কি দেখলি?
আর কি দেখলি? আরে আমি কি বা তার দুগুলি শঙ্খ, তার ওই যে হাতের শাখা, শঙ্খ ঝল মলি। কি বাতার দুগুলি শঙ্খ ঝলমলি কি বা তার দুগুলে শঙ্খ ঝলমলে। ও যে সরু সরু শশী, শশী শশী মানে আকাশের চাঁদ। ওই আকাশের চাঁদের যেমন এক কলা এক কলা এক কলা করে যেমন 16 কলা পরিপূর্ণ হয়, ঠিক যেন শঙ্খের মধ্যে এক একটা কলা যেন ওই শাখার মধ্যে তার বিরাজমান। ওই সরু সরু শশী কলা কি বা তার দুগুলি দুগুলি শঙ্খ ঝালমলি। কি বাতার দুগুলি ওই শঙ্খ ঝলমলি আরে সরু সরু শশী কলা কি বা তার দুগুলে শঙ্খ ঝলমলে সরু সরু শশী কলা। ও যে মাঝিছে উদং সুখে সুধাময়, আমি দেখিনু হইল দেখিয়া হইনু ভোলা। আমি দেখিন হইল যেন কলা নয় যেন ওই শাখা নয় যেন শশী কলা বটে। ওই শাখা নয় যেন শশী কলা বটে। হাতের শাখা নয় যেন শশী কলা বটে। আকাশের চাঁদের তো কলঙ্ক আছে। যে আকাশের চাঁদ দেবগুরু বৃহস্পতির স্ত্রী তারাকে ভালোবেসে, দেবগুরু বৃহস্পতির স্ত্রী ওই যে দেবগুরু বৃহস্পতি অভিশাপ দিলেন যে তোর 16 দিনে যেন 16 কলা ক্ষয় হয়। চাঁদের স্ত্রীগণ করলো কি, দেবগুরু বৃহস্পতির কাছে গেল, আর চাঁদ প্রত্যেক দিন এক কলা করে ক্ষয় হতে লাগলো। আর চাঁদ যখন এক কলা করে ক্ষয় হতে লাগলো, মাত্র আর 1 কলা চাঁদ বিরাজমান। ওই চাঁদের স্ত্রীগণ দেবগুরু বৃহস্পতির কাছে শরণাপন্ন হয়ে বলেছিলেন, প্রভু আমাদের স্বামীকে রক্ষা করুন। তার আগে ওই 1 কলা চাঁদকে ভোলানাথের কাছে রেখেছিলেন। দেবগুরু বৃহস্পতি সেদিন বলেছিলেন, মাগো 1 কলা চাঁদ যদি বিরাজমান থাকতো তাহলে ওই সোম তীর্থে স্নান করালে চন্দ্র পুনরায় জ্যোতি ফিরে পেত। যেই শুনেছে এই উপায়টা, ওই চাঁদের স্ত্রীগণ ওই যে অশ্বিনী ভরিণী কীর্তিদা রোহিণী মৃগশিরা আদ্রা প্রণবিষ্ট প্রষ্ঠা উল্লেসা মঘা পূর্ব ফাল্গুনী উত্তর ফাল্গুনী হস্ত্রা চিত্রা সাথী বিশাখা অনুরাধা জ্যৈষ্ঠা মূলা প্রবরেখা পূর্ণসা শবনা ঘনিষ্ঠা শতবিশা পূর্বভষ্ট উত্তরভষ্ট রেবতী, এই 27 জন স্ত্রী করলো কি, ওই বৃহস্পতির কাছ থেকে এসে ভোলানাথকে বললেন, জামাইবাবু ও আমাদের এই 1 কলা চাঁদকে দেন। মানে দক্ষ রাজার ওই একটা কন্যাকে বিবাহ করেছিলেন ভোলানাথ, আর 27 জনকে বিবাহ করেছিলেন চাঁদ। মানে ভোলানাথের সঙ্গে চাঁদের সম্পর্ক ছিল ভাইরা ভাই, মধুর সম্পর্ক। যেই 1 কলা চাঁদকে ভোলানাথের কাছে নিয়ে সোম তীর্থে স্নান করালেন, আর চন্দ্র তার পুনরায় জ্যোতি ফিরে পেল। চাঁদের
ওই যে আজও পর্যন্ত সেই দেবগুরু বৃহস্পতির অভিশাপ, প্রত্যেক দিন চাঁদ পূর্ণিমার পর এক কলা করে ক্ষয় হয়, আবার হয় অমাবস্যা, আবার অমাবস্যার পর এক কলা করে যোগ করে হয় পূর্ণিমা। চাঁদের গায়ে কলঙ্ক হয়ে গেল, চাঁদের গায়ে কলঙ্ক, কালো কালো দাগ হয়ে গেল। ওটা তো কলঙ্কিত চাঁদ। আর আমি যে রাই কমলিনীর যে ওই যে শাখার মধ্যে, শঙ্খের মধ্যে যে ওই যে সরু সরু শশীকলা দেখলাম, ওটা কলঙ্কিত নয়, অকলঙ্ক। যেন শঙ্খে ওই যে অকলঙ্ক চাঁদের যেন ওই শশী, আজকে ওই শঙ্খের যেন এক একটা কলা, অকলঙ্ক চাঁদ দিয়ে এক একটা ওই যে চাঁদের কলা যেন তার হাতে লেগেছে। আমার এই দেখে মনে প্রাণে, আমার মনে প্রাণ একেবারে সবই উদয়, এই যে তার প্রতি মনোনিবেশ করে ফেললাম। আর যেই মনোনিবেশ করে ফেললাম, আহা আহা, তাকে দর্শন করে আমার আর যে মোহন আর ধৈর্য ধরে না রে, আমি যে আর ধৈর্য ধরতে পারি না। ওরে 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 শ্রীরাম, আরে কানাই বলে কি, আচ্ছা এই রমণীকে কি কোনোদিন আর আগে দেখেছিস? আগে দেখেছিস? দেখেছিলাম। কোন দিন দেখেছিস? সেই কালীয় দমন। কালীয় দমনের দিনে? কালীয় দমনের দিনে? বলে হ্যাঁ, কালীয় দমনের দিনে দেখেছি। কালী, এই যে কালী দমন দিন মাহ সখারে, কালী দমন দিন মাহ সখা, কালী দমন দিন মাহ সখা। কালীয় দমনের দিনে আমি দেখেছি, সেদিন তারে দেখেছি, সেই দিন তারে দেখেছি, আমি সেই দিন তারে দেখেছি, যেদিন সাপের মাথায় নেচেছি, সেদিন তারে দেখেছি, বাপের মাথায় নেচেছি, সেই দিন তারে দেখেছি। দমন দিন মাহ সখা, কালী দমন দিন মাহ সখা। যে কালী দমন দিন মাহ, কালী দমনের দিনে, কালীয় দমনের দিনে আমি দেখেছিলাম। কালীয় দমনের দিনের আমি সেই দিনে দেখেছি যেদিনে আমি সাপের মাথায় নেচেছিলাম, যেদিন নটবর ভঙ্গিতে আমি নৃত্য করেছিলাম। বাম চরণ ছিল মাটিতে, নটবর ভঙ্গি, বাম চরণ থাকবে মাটিতে আর ডান চরণ থাকবে একেবারে শূন্যে। এটা হলো নটবর নৃত্য। নটবর নৃত্যে আমি যখন নেচেছিলাম, কালীয় নাগের মাথার উপরে চেপে যখন নৃত্য করে আমি উঠেছিলাম, সেই দিন তারে দেখেছি, আমি সেই দিন তারে দেখেছি, আমি সেই দিন তারে দেখেছি, যেদিন সাপের মাথায় নেচেছি, সেদিন তারে দেখেছি, যেদিন সাপের মাথায় নেচেছি, সেদিন তারে দেখেছি। আহা কালী দমন দিন মাহ সখারে, কালী দমন দিন মাহ সখারে। আচ্ছা কালীয় দমনের দিনে তুই যে দেখলি, কখন দেখলি? যেদিন সাপের মাথায় নৃত্য করতে করতে উঠলাম, যেদিন আমার একদিকে মা যশোদা কাঁদছে, নন্দ মহারাজ কাঁদছে, রোহিণী কাঁদছে, উপানন্দ কাঁদছে, শ্রীদাম সুদামে দামে বসুদা, আমি সেদিন বৃন্দাবনের গরু বাছুরি গুলো কেঁদেছিল। কেঁদেছিল, এই এদের কান্নার মাঝে আমি কদম্ব তরুর নিচে দেখলাম, তার মধ্যে আমি কয়েকজন রমণীর আমি ওই নয়নের জলে আমি দেখেছিলাম। তোহে মনি, এই যে তার মধ্যে, এই যে তার মধ্যে দুই চার রমণীকে আমি দর্শন করেছিলাম। কত শত নবব্রজবালা সখারে, কত শত নব বজবালা সখা, কত শত নব ব্রজবালা সখা, কত শত
মানে শত মানে হলো 100, তোহে মনি 2 4 মানে 2 4 4 গুণে 8, 108 মানে 108 জন। তার মাঝখানে আর একজনকে দেখেছিলাম, যারা যারা জব করেন, যারা যারা এই যে, তাই না, আপনারা দেখবেন জব, হ্যাঁ জব করতে করতে আপনারা দেখবেন ওই যে, আর খুলে বলছি না, তাই না, তার মধ্যে দেখবেন জব করতে করতে দেখবেন মাঝখানে যে তোহে মনি 2 4, তার মধ্যে স্থির বিজুরি আমি দর্শন করেছিলাম। তার মধ্যে যে এই 108 জনের মাঝে আমি একজনকে দর্শন করেছিলাম, যেন স্থির বিজুরি রে, স্থির বিজুরি, স্থির বিজুরি, যেন স্থির বিজুরি। কি বললি? স্থির বিজুরি, স্থির বিজুরি, হ্যাঁ না আকাশের বিদ্যুৎ একবার স্থির দাঁড়িয়ে, পাগল হয়েছিস তুই, পাগল হয়েছিস ওই রমণীকে দর্শন করে কানাই, তুই একেবারে বদ্ধ পাগল হয়ে গেলি। আকাশের বিদ্যুৎ কোনোদিন স্থির ভাবে দাঁড়িয়ে থাকে না, আর তুই বলছিস স্থির বিজুরি। বলে আমি ঠিকই দেখেছিলাম, তার অঙ্গেরই এত জ্যোতি, তারই অঙ্গেরই এত প্রভা ছিল, যেন স্থির বিজুরির মতো দাঁড়িয়ে ছিল। আমি তাকে দর্শন করে আমার মনে প্রাণ আমার যেন সেদিন কেড়ে নিয়েছিল, সেদিন তারে দেখেছি, সেদিন তার দেখেছি, সেদিন তার দেখেছি, যেদিন সাপের মাথায় নেচেছি, সেদিন তারে দেখেছি, সাপের মাথায় নেচেছি, সেদিন তার দেখেছি। কালী দমন দিন মাহ সখারে, কালী দমনে নমা সখারে, কালী দমন দিন সখা। শুধু তাই নয়, ওই রমণী যখন স্নান হয়ে গেল, আচ্ছা স্নান হয়ে যাওয়ার পর তখনও ছিলিস? বলে হ্যাঁ তখনই আমি ছিলাম। আর যখন ছিলাম, স্নান করে যখন উঠলো তার বসনখানা, যখন তার বসনখানা চলে নিল সারি নিগারি নিগারি মন রে, চলছিল যেন হৃদয় আমার নিংড়ে নিল, আমার নীরে নীল, হৃদয় আমার নীরে নীল, হৃদয়ে আমার নীরে নীল। ওই রমণীর রূপ দর্শন করে যেন হৃদয় আমার নিংড়ে নিল। মনে মনে সুন্দর হৃদয় আমার নীরে নীল। আচ্ছা কানাই, আরে সেই রমণীকে না হয়ে দেখলি খুব ভালো হলো। আচ্ছা সেটা সুবলের, এবার আর আমায় প্রশ্ন করিস না, আরে আমায় প্রশ্ন করিস না। এবার যদি তুই জানিস আমায় বল সেই রমণীকে। এই দেখ এইখানেই তুই আমায় গন্ডগোল ফেলে ফেলি রে। এই কানা, এতক্ষণ ধরে যার বর্ণনা করলি, ওই স্নান করেছিল, তার ওই অঙ্গের বসন, ওই যে করিয়া আসন, সে স্নান করছিল মানলাম, কিন্তু কানায় আচ্ছা তুই তো আমাকে বর্ণনাটা দিলি না যে তার বাবার নামটা কি বা তার মায়ের নামটা কি, সে থাকে কোথায়, তা না হলে বলতে পারতাম যে তার নামটা কি। কিন্তু তুই যে বললি স্নানরত অবস্থায় দেখেছিস চলে নিল সারি নিঙ্গারি নিঙ্গারি, আচ্ছা বেশ তাও হলো। আচ্ছা এখন আমি কি করে বলবো যে সেই রমণীটাকে? মনে করুন আমাদের বক্কেশ্বরে ওখানে যদি যান, আর আপনাদেরকে যদি বলি করলাতে আমার বাড়ি, ওই করলা গ্রাম, একটা নদী আছে, কতগুলো গাছ আছে, আপনারা চলে যাবেন আমার বাড়ি। আচ্ছা আপনারা বুঝতে পারবেন? কেউ বুঝতে পারবেন না। ঠিক তেমনি তুই যা বর্ণনা দিলে রমণীটাকে চিনবো কি করে? আগে তো দেখেই নি আমি। এক পাশে দাঁড়িয়ে বৈষ্ণব পদকর্তা বলছেন, এই যে ও শ্রীরাম, ও কানাই, তোমরা চিন্তা করো না, ওই রমণীর সন্ধান আমি বলে দিচ্ছি। বলে কি বলে দেবে? বলে শুনে রাখো, আমার কাছে শুনে রাখো, বাসুলিয়া দেশে
কহে চণ্ডীদা বাসুলিয়া দে কহে চণ্ডীদা বাসুলিয়া দেশে কহে চন্দিদা ও যে শোনো হে নাগর চাঁদা বাসুলিয়া দেশে কহে চন্দিদাস শোনো হে নাগর চাঁদা কিবা বাসুলিয়া দেশে কহে চণ্ডীদাসে শোনো হে নাগর চাঁদা ও যে সেজে ভৃষ ভানু রাজার নন্দিনী নামে বিনোদিনী রাধা উলুধ্বনি হরি বিশ্বভানু রাজা নন্দিনী নাম বিনোদিনী রাধা ওই সে যে বৃষ ভানু রাজার নন্দিনী নামে বিনোদিনী রাধা ও যে সেজে বিশ্বভানু রাজার নন্দিনী নামে বিনোদিনী রাধা সে যে ভৃষ ভানু রাজনন্দিনী সে যে বিশ্বভানু রাজনন্দিনী সেজে বিশ্বভানু রাজনন্দিনী ওগো শোনো শ্যাম নাগো নীলিমণি সে যে ভৃষ ভানু রাজনন্দিনী ওহে শোনো সামে না গো আমার নীলিমণি সে যে বিশ্বভানু রাজনন্দিনী সে যে বৃষ ভানু রাজার নন্দিনী নামে বৃষ ভানু রাজা সে যে বিশ্বভানু রাজার নন্দিনী নাম বিনোদিনী রাধা সেজে বিশ্বভানু রাজার নন্দিনী নামে বিনোদিনী রাধা তার নামে হলো রাধা যেই রাধা নামে বলেছে গোবিন্দ আমার সঙ্গে 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 রাধা নামে শোনা মাত্রে ওই ওই শ্রীরামের হাতে ধরে পড়ল শ্রীরামে রে শ্রীরাম রে তুই যেমন করে হোক যেভাবে হোক আমায় রাধা এনে দে রাধায়নে রে আমি রাধা বিনা আর যে প্রাণে বাঁচি না রে প্রাণে বাঁচে না আমায় রাধা রাধা এনে দে রে। রাধায়নে রে রে কানাই, একটু ধৈর্য ধর ভাই, কাঁদিস না। তোর কান্না দেখে আমার কান্না আসছে ভাই, এমন করে কাঁদিস না। তুই কাঁদিস না কানাই, তুই যেমন করে হোক তুই পাবি রাধাকে, এমন করে কাঁদিস না কানাই।
সুবল আর নাগর কৃষ্ণচন্দ্র যখন এইভাবে যখন কণ্ঠ জড়াজড়ি করে কাঁদছে আর একে অপরের কথা বলছে, ওই যে রাধার কথা বলছে, এতক্ষণে যার কথা বলেছিল রাধার কথা, এতক্ষণে যে বৃত্তান্ত, কিন্তু ওই যে আড়াল থেকে আরেকজন রমণী শুনেছে, একজন রমণী কিন্তু শুনেছে। সে কে জানেন? রাধারানীর প্রিয় সখী। কে? ললিতার পর যার নাম বিশাখা। আহা সুবলে নাগরে কহিছে কথা, ওই সুবল নাগর কইছে কথা, সুবল নাগর কহিছে কথা। বিশাখা সুন্দরী আইলো তথা। সুন্দরী আইল তথা, বিশাখা সুন্দরী আইল তথা। আরে বিশেষ শাখা এলো রে, আইল রে বিশেষ শাখা, বিশাখা বিশাখা বিশাখা, বিশেষ শাখা বিশেষ শাখা, বিশেষ একটা শাখা একটা গাছের। আমার প্রাণ গোবিন্দ যদি, এই যে আমার প্রাণ গোবিন্দ যদি বৃক্ষ হন, তাহলে মূলটা হলো আমার রাধারানী, তাই না? আর শাখা প্রশাখা হলো ললিতা বিশাখা আর ওই শ্রীরাম সুদাম। তার মধ্যে ওই সখীদের মধ্যে বিশেষ শাখা এলো রে, শাখা এলো রে, বিশেষ শাখা এলো রে। ও যে রসের ভিয়ানে করিবার লাগি বিশেষ শাখা এলো রে, রসের ভিয়ানে করিবার লাগি বিশেষ শাখা এলো রে, রসের ভিয়ান করবার লাগে বিশেষ শাখা এলো রে। আহার সুবলে নাগরে কহিছে কথা, সুবল নাগর কহিছে কথা, বিশাখা সুন্দরী আইলো তথা। বিশাখা সুন্দরী আইল কিসের কথা? কথা, কিসের কথা, কিসের কথা, কিসের কথা। কিসের কথা? কি হয়েছে কিসের কথা? তোমাদের কি হয়েছে কিসের কথা, তোমাদের কি হয়েছে কিসের ওরে কথা। কাপড়টা বেঁধে কি হয়েছেটা কি তোমার? কি হয়েছেটা কি? অনেকক্ষণ ধরে দেখছে তোমাদের ওই যে গুজুর 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 করে। আরে বাবা বলছো কি হয়েছে সেটা বলবে তো। বিশাখা সুন্দরী কোমরে কাপড়টা গেঁথে বলেছে, বলো আহা কি কথা কইছো সুবল সনে, কথা কইছ সুবলের সনে, কথা কহিছ সুবল শোনে। কথা কহিতে কহিতে কাঁদিছ কেন? কহিতে কহিতে কাঁদিছ কেন, কথা কহিতে কহিতে কাঁদিছ কেনে। বলি কিসের ব্যথা হে, কিসের ব্যথা হে, কিসের ব্যথা হে। বলি বলো বলো শ্যাম নাগর কিসের ব্যথা হে, বলো বলো শ্যামনগর কিসের ব্যথা হে। বলো। আরে বাবা হয়েছে নাকি? তোমাদের যদি এত অনেকক্ষণ ধরে দেখছে তোমরা দুইজনাতে এমন করে ওই যে কাঁদছো, এমন করে সব সময় যে কথা বল, হয়েছে নাকি? কিসের ব্যাপার? শোনো, আমি বুঝতে পেরেছি তোমাদের ভাব দেখে বোঝা যাচ্ছে যে আমাকে বলবে না, বুঝেছো? কিন্তু আমি হচ্ছে বিশাখা, ভালো করে আমার পরিচয়টা শোনো। তোমরা যদি আমাকে বলো আমি তাও বলে দেব, কারণ আমি আড়াল থেকে সব শুনেছি তোমাদের কাণ্ড। আর যদি না বলো আমি তাও বলে দেব। তোমরা যদি বলো আমি তাও বলে দেব, আর যদি না বলো আমি তাও বলে দেব। এই যে বিশেষ শাখা মানে বিশাখা, ও মা বিশাখা আড়ালে কেন, গাছের আড়ালে কেন? আপনারা পূর্বরাগটা শুনেছেন, রাধারানীর পূর্বরাগ। ওই রাধারানী ভগবান গোবিন্দের ওই যে গোবিন্দের ওই যে প্রতি পূর্বরাগ হয়ে ওই যে বিশাখাকে বলেছে যেমন করে হোক গোবিন্দকে আমার এনে দে। ওই বিশাখা সুন্দরী করেছে কি, রাধারানীকে কথা দিয়েছে তুই কাঁদিস না রাধে, যেমন করে হোক আমি তোর প্রাণ গোবিন্দকে আনবো, তোর প্রাণ গোবিন্দের সঙ্গে আমি মিলন করাবো। ওই রাধারানীকে কথা দিয়ে এসেছে বিশাখা, আর কথা যে দিয়ে এসেছে ওই বিশাখা এসে ওই
গাছের আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো ও বাবা এও তো সে চড়ে চড়ে মাসতে তো ভাই। হ্যাঁ রাধারানী তো কাঁদছে, কিন্তু এও তো দেখছি কাঁদছে রে বাবা। হ্যাঁ এও তো কাঁদছে, তাই এতক্ষণ ধরে আড়াল থেকে সব শুনে বলছে তুমি যদি আমাকে বলো আমি তাও বলে দেব, আর যদি না বলো আমি তাও বলে দেব। আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি তোমরা কিসের কথা বলেছো। আমার মনে হয় কোনো ধনীর ঘরে তুমি ধন লুণ্ঠন করবার জন্য, চুরি করবার জন্য তোমরা এই এতক্ষণ ধরে আলোচনা করছো। হ্যাঁ আমার মনে হয় তোমরা কোনো ধনী ব্যক্তির ঘরে, কোনো ধনীর ঘরে কোনো ধন সম্পত্তি মূল্যবান রত্ন সোনাধানা মণিমাণিক্য ধন রত্ন তোমরা চুরি করবার জন্য তোমরা ফোন দিয়ে আসছো। শোনো, তুমি যদি না বলো তাহলে বলবো, আর বললেও বলবো, আর যদি না বলো, শোনো তোমরা যদি না বলো আমি কি করব জানো? আমি কিন্তু ওই ধনীর লুণ্ঠন ঘাড়ে, ওই ধনীর ধন সম্পত্তি আমি কিন্তু সব সন্ধানে জানি, আমি সন্ধান জানি। যদি তোমরা আমায় তোমাদের মরমের কথা কহিবা যাবে, মরম বাটিয়া আহা বেদনা বাটিয়া লইব তবে, কথা কহিবা যাবে বেদনা বাটিয়া লইব তবে। শোনো, যদি তুমি আমাদের দুঃখের কথাই আমায় জানা, আমি তোমাদের সঙ্গে তোমাদের দুঃখে দুঃখী হয়ে, তোমাদের সুখে সুখী হয়ে তখন কি করব জানো? আমরা তিনজনই কাঁদিব, তিনজনে কাঁদিব, তিনজনে কাঁদিব। তোমাদের দুঃখে দুঃখী হয়ে তিনজনই কাঁদিব, আমাদের দুঃখে দুঃখী হয়ে তিনজনে কাঁদিব, আমাদের দুঃখে দুঃখী হয়ে তিনজনে কাঁদিব। আহা মরমের কথা কহিবা যাবে, ওই মরমের কথা কহিবা যাবে, মরমের কথা কহিবা যাবে, মরমের কথা কহিবা যাবে। বলি বেদনা বাটিয়া লইব তবে, বেদনা বাটিয়া লইব তবে। তখন তিনজনেই কাঁদিব, তিনজনে কাঁদিব, তিনজনেই কাঁদিব, তিনজনে কাঁদিব। ওই তোমাদের দুঃখে দুঃখী হয়ে তিনজনে কাঁদিব, দুঃখে দুঃখী হয়ে তিনজনে কাঁদিব। আর তোমরা যদি এটাও চিন্তা করে থাকো ধনীর ঘরে লুণ্ঠন করবে, তোমাদের চিন্তা নেই। সেই ধনীর ঘরে চুরি করবার জন্য ঘর ভেদি বিভীষণ একটা আছে না, হ্যাঁ ঘর ভেদি বিভীষণ, তেমনি ওই ধনীর ঘরে আমি কাজ করি। আমি কিন্তু সব রাস্তাঘাট জানি যে কোন ঘাটে গেলে তোমরা ধনীর ধন চুরি করতে পারবে। আমি দেখায়ে দেব হে, দেখায়ে দেব হে, দেখায়ে দেব হে, দেখায়ে দেব হে। ওই ধনীর ধন যত দেখায়ে দেব হে, ধনীর ধনে যত দেখায়ে দেব হে, ধনের ধনে যত দেখায়ে দেব। যে বলবে কি যদি না বলো, সঙ্গে সঙ্গে প্রাণ গোবিন্দ আমার আর শ্রীরাম সখা বলছে ওরে ওই রমণীকে দর্শন করে তো চিন্তাই ছিলাম, বড় দুঃখ হয়েছিল, বড় বেদনা হয়েছিল, কিন্তু এ আবার দেখছি আরো দুঃখ দিয়ে চলে যাচ্ছে, এ আবার চিন্তার উপর চিন্তা নেই। এ আবার কি বলছে দেখ, এখন এখানে কি করা যায়? শ্রীরাম বলছে কানাই রে এক কাজ কর ভাই, যত দুঃখের কথা আমাদের আলোচনা হলো সব বলে দে, এই রমণীকে বলে দে ভাই, তা না হলে একেবারে ঢাক পিটিয়ে বেড়াবে, আর যদি ঢাক পিটিয়ে বেড়াই তোরও বদনাম, আর যে রমণীর নামে তারও বদনাম, আর তোর সঙ্গে আছি চোরে চোরে, চোরের সঙ্গে করলে সে চোরেরও, আমারও সে চুরি হয়, সে আমারও বদনাম হয়ে যাবে। তার চেয়ে ভাই যা কিছু কথা বলার আছে একেবারে বলে দে রে, বলে দে রে, ওই তোর যত মনের কথা বলে দে রে, তোর যত মনের কথা বলে দে রে, তোর যত
যত মনের বলি কথা ও ভাই কানাই লোকাস না রে তাই গৌর হরি বল হরি বল। কানায় লোকাস না রে ওরে তোরে যত মনের কথা, আয় কানা শুনাই তোরে যত মনের কথা, আয় কানায় আমনে রে রে। তবে শোনো ও রমণী, হ্যাঁ বলো 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 বলো, শুনছি শুনছি, কান আমার ওদিকে আছে, বলো 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 কি বলছো বলো। বলছিলাম আমরা যে কাঁদছিলাম না, বলে হ্যাঁ কেন কাঁদছিলে? আমরা কাঁদছিলাম ওই যমুনা, বলবো বলেই দি তাই না? ওই শোনো, ওই যমুনার ঘাটে আমি এক রমণীকে স্নানরত অবস্থায় দর্শন করেছি। সর্বনাশ সামনাগর, এতদিন তোমাকে ভালো মনে করতাম, আর তুমি স্নানরত অবস্থায় একেবারে এক রমণীকে দর্শন করেছো। কাকে? বলে ওই স্নানরত অবস্থায় দর্শন করে একের পর এক বর্ণনা যা কিছু ছিল সবই বলে দিল যে হে শ্যামনা, এই যে হে বিশাখা, আমি ওই রমণীকে এইভাবে, ওই যে যেমন ভাবে শ্রীরামকে বলেছে একটার পর একটা, ওই যে আমি তার সমস্ত কিছু ওই যে স্নানরত অবস্থায় দর্শন করার পর, আমি ওই রমণীকে দর্শন করার পর আর আমি থাকতে পারিনি। আমি তার রমণীকে দর্শন করার পর আমি থাকতে পারছি না। তার নাম ওই যে একটু আগে বললো যে রাধা, যেই বলেছে রাধা, বিশাখা সুন্দরী বলেছেন হে শ্যামনগর, তার সন্ধান দেওয়ার জন্যই তো এসেছে। ওই যে বললাম না একটু আগে, ধনির ধন আমি সন্ধান আমি তোমাকে করে দেব, কারণ আমি ওই ঘরে ভেদি, আমি ওই ধনির ঘরে আমি কাজ করি, তার ঘরে দাসী, আর তার দাসী হয়ে আমি তোমাকে বলে দেব ওই ধনির কেমন করে ধন সম্পত্তি চুরি করবে। শুনবে? তুমি এক কাজ করো মাধব। কি কাজ? তুমি এই মাধবী কুঞ্জে গিয়ে এখানে বসে তুমি যত পারো জপ করো হে নিতাই গৌর হরি বল। জপ করো হে, যত পারো জপ করো ওই রাধা 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 নামে তুমি যত পারো জপ করো হে উলুধ্বনি নিতাই গৌর হরি বল। রাধা নাম যত পারো জপ করো হে, রাধা 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 নামে যত পারো জপ করো হে। প্রাণ গোবিন্দকে আমার মাধবী কুঞ্জে বসালেন, আর মাধবী কুঞ্জে বসিয়ে বলছে শ্যামনগর তুমি যত পারো ওই রাধা রানীর নামে জপ করো, কারণ কারণ নামে জপ করলে তুমি নামিকে পাবে মাধব। তুমি এক কাজ করো, এখানে বসে জপ করো, আমি চললাম তোমার ওই রাধাকে আনতে নিতাই গৌর হরি বলো হরি বলো হরি বলো। আর যেই বলেছে আমি চললাম, প্রাণ গোবিন্দ আমার এক মনে এক প্রাণে ওই যে বসলেন, আর বসে বসে রাধা নামে জপ করছেন। রাধা নামে জপ করতে করতে সর্বঙ্গে তার পুলকিত এই যে কম্প, এই যে একটার পর একটা অষ্টসাত্ত্বিক ভাব প্রাণ গোবিন্দের, ওই যে রাধা নামে জপ করতে করতে, রাধা নামের জপে ওই যে না জানি কি কৃষ্ণ নামে কত সুধা আছে। ওই যে রাধারানী যেমন কেঁদেছিল, তেমনি আজ প্রাণ গোবিন্দ বলছে রাধে, না জানি তোমার নামে কত মহিমা আছে রাধে, না জানি তোমার নামে কত পাপী তাপী উদ্ধার হবে রাধে, তুমি কৃপা করে তুমি আমায় দর্শন দাও রাধে। রাধা নামে জপে গোবিন্দ ওই মাধবী কাননে, মাধবী কাননে মাধবী কুঞ্জের ওই বসে কাঁদছে, দুই নয়নে ঝরছে, আর এদিকে বিশাখা সুন্দরী গিয়েছে রাধে। কি হলো রে বিশাখা? বিশাখা তুই তুই ওই আমার প্রাণ গোবিন্দের ওই গোবিন্দের সন্ধান পেয়েছিস? বলে হ্যাঁ পেয়েছি রাধে। রাধার পূর্বরাগে শুনেছে যে রাধারানী বলেছে যেমন করে হোক এনে দে আমার প্রাণ গোবিন্দকে, আমি তার ছাড়া আমি থাকতে পারবো না। ওরে বিশাখা তুই সন্ধান পেয়েছিস? বলে পেয়েছি, আরে পেয়েছি বলেই তো এসেছি। শোন রাধে, এই তুই যেমন কাঁদছিস প্রাণ গোবিন্দ গোবিন্দ কৃষ্ণ কৃষ্ণ বলে, আমি গেলাম তোর গোবিন্দকে কৃষ্ণকে আনতে, ওখানে দেখলাম তোর কৃষ্ণচন্দ্র সুবলের এই যে কৃষ্ণের শ্রীদামের সঙ্গে বসে বসে কাঁদছে। ওরে তুই যেমন তাকে দর্শন করার আগে যেমন তোর প্রেম উদ্ভব হয়েছে, পূর্ব রাগ হয়েছে, তেমনি ও তোকে দর্শন করে তোর এই যে তোর প্রতি আজকে পূর্ব রাগ হয়ে গেছে।
ও তোকে দর্শন করেছে। কখন দর্শন করেছে? ওরে রাধে, তুই যখন যমুনার তীরে স্নান করেছিলিস, ওই যে তোর নীল বসনটা পেরে পায়ের উপর পা দিয়ে তুই যখন সর্বঙ্গ যখন মাজছিলিস, তুই যখন স্নান করেছিলিস, সেই সময় তোকে দর্শন করেছে স্নানরত অবস্থায়। আর স্নানরত অবস্থায় দর্শন করে ও তোর জন্য কাঁদছে। চল রাধে, আর বিলম্ব করিস না, এবার চল। এবার শ্রীমতী রাধারানীকে আমার কি করলেন, এবার রাধারানীকে বললেন চল। হ্যাঁ, এবার রাধারানীকে বলছে চল রাধে। এবার রাধারানীকে নিয়ে বলছি, আচ্ছা আচ্ছা, মানে সাজানাটা একটা সাজিয়ে দেবো তো। আচ্ছা, আজ রাধারানীকে আজকে মনের মতো করে সাজাচ্ছি। বলছে রাধে, তুই হলি রাজনন্দিনী রাজা রোজি, এইভাবে গেলে লোকে তোকে বলবে কি? তাই রাধে, রাধে তোকে একটু সাজিয়ে দি। বলে আবার সাজার কি দরকার, গোবিন্দের কাছে যাবো তো আবার সাজবো কি? না না, একটু ভালো করে সেজে নে। রাধারানী বলছে সাজবো আবার কি? বলে না না, সেজে নে। বলে কেমন করে? ওরে ভূষণের দরকার নেই, কাজী কি ভূষণে কাজী কি ভূষণে কাজী কি ভূষণে রে সই, কাজী কি ভূষণে কাজী কি ভূষণে রে সই, কাজী কি ভূষণে, কাজী হোসনে রে সই, কাজী হোসনে। আমার মনে যে করে ওই শ্যামের তরে, পরানোটা জানে। আমার মনে যে করে স্বামীর তবে পরানোটা জানে। কাজ কি ভূষণে রে সই, কাজ কি ভূষণে, কাজী হোসনে রে সই, কাজী হোসনে। নয়ন ভূষণ শ্যাম দর্শন, সামদরস শ্যাম দর্শন, সামদরস বদন ভূষণ না, বদন ভূষণ নামে। হৃদয় ভূষণ প্রেম চিন্তামণি, প্রেম চিন্তামণি। শ্রবণ ভূষণ সুরে রে। কাজ কি ভূষণে রে সই, কাজ কি ভূষণে, কাজী হোসনে রে সই, কাজী হোসনে। কাজ কি ভূষণে রে সই, কাজ কি ভূষণে। রাধে, এমন করিস না, তুই মনের মতো করে সাজা। আজকে মনের মতো করে সাজাচ্ছেন। কেমন করে? মনের মতো করিয়া সাজাই রাধা রানী রে। মনের মতো করে আজ সাজায় রাধারানী রে, মত করে আজ সাজায় রাধারানী। ওই বিশাখা কবরে বাঁধে মনি মনোহর সাজে। বিশাখা কবরী মাঝে করি মনোহর ছন্দে, বিশাখা কবরী বনে অতি মনোহর। আর মনোমথ আচুরিয়া আচরিয়া মনে মতো চুরিয়া মত আচরিয়া, চুলি রে। মনের মতো করিয়া সাজাই রাধা রানী রে। তাই গৌর হরি বল। আজ সাজায় রাধারানী রে, হরির মত করে আজ সাজায় রাধারানী। মনের মতো করে আজ রাধারানীকে সাজাচ্ছে।
যত কিছু এই যে এক সখী করল কি সিঁদুর পরিয়ে দিল, এক সখী আলতা পরিয়ে দিল, এক সখী চরণে নূপুর পরিয়ে দিল, সবাই সব কিছু পরিয়ে দিল। এবার যতই আভরণ ছিল তুঙ্গবিদ্যা পরাইল, যতই আবরণ ছিল তুঙ্গবিদ্যা পরাইল, যতই আভরণ ছিল তুঙ্গবিদ্যা পরাইল, বাকি আভরণ ছিল তুঙ্গবিদ্যা পরাইল। বাকি আবরণ ছিল তুঙ্গবিদ্যা পরাইল। রাধার পায়ে দিল সোনার ওই ইন্দু রেখা পরাইল, ইন্দু রেখা পরাইল নূপুরে। মতো নিতাই গৌর হরি বল হরি বল। রাধা রানী রে আজ রাধায় রাধারানী রে, সাজাই সাজা সাজাই সাজা, সাজাই সাজা সাজাই সাজা সাজাই সাজা মনের মতো করে উলুধ্বনি রাধে রাধে। মতো করে আজ সদা রাধা রানী। মনের মতো করে রাধারানীকে সাজিয়ে দিল। এইবার বলল কি রাধারানীকে, এবার রাধারানীকে নিয়ে মাধবী কুঞ্জে গেলেন। আর মাধবী কুঞ্জে গিয়ে প্রাণ গোবিন্দকে বললেন, হে শ্যামনাগর, এই হলো তোমার সেই রাধা। আর রাধে, ওই যে তুই কাঁদছিলিস, এই দেখ রাধে। এই রাধে, এই তো শ্যামনাগর, বুঝতে পারলি? ঠিক আছে। এবার রাধা গোবিন্দ মাধবী কুঞ্জে দুইজনের মিলন হলো। জয় রাধে। এই যে আজকে মিলন হলো, আজ আমরা মিলনে এখানেই রাখলাম। জয় নিতাই। যদি কোনো ভজনের ক্ষেত্রে বা পরিবেশনের ক্ষেত্রে ভুল হয় আপনারা ক্ষমা করবেন, কারণ দাদা বাবারা বলেছিলেন গোটাটাই পদাবলীর উপর দিয়েই যেন হয় বাবা, দু একটা যেন তাল হয়, যতটুকু সম্ভব তা যাই হোক আপনাদের কাছে পরিবেশন করা হলো। যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন। আজ আমরা এখানে রাধা গোবিন্দকে এই মাধবী কুঞ্জে এখানে আজকে যুগল দর্শন হলো। শ্রীমতী রাধিকার সনে আজ মিলিল কানাইয়া রে, মিলিল কানাইয়া। একটু উলুধ্বনি করবে, একটু উলুধ্বনি, একটু জয়ধ্বনি। রাধে কত সুন্দর সুন্দর কথা কইয়া, কত মধুর মধুর কথা কইয়া। রাধিকার সনে মিলিল কানাইয়া রে, মিলিল কানাইয়া। কত সুন্দর সুন্দর কথা কইয়া, কত মধুর মধুর কথা কইয়া। তাই গৌর হরি বল, হরি বল। অষ্ট সখী নাচে গায়, হেলিয়া দুলিয়া রে, হেলিয়া দুলিয়া। অষ্ট সখী নাচে গায়, হেলিয়া দুলিয়া রে, হেলিয়া দুলিয়া। আহা অষ্ট সখী নাচে গায়, হেলিয়া দুলিয়া রে, হেলিয়া দুলিয়া। ওই অষ্ট সখী নাচে হেলিয়া দুলিয়া রে, হেলিয়া দুলিয়া। ওই শ্যাম গলে দিল মালা, শ্যামে গলে দিল মালা, আমার শ্যাম গলে দিল মালা। শ্যামে গলে দিল ও মালা। যে রাধা বিনোদিয়া। কত সুন্দর সুন্দর কথা কইয়া, কত এইখানেতে রইল আমার লীলার মাধুরী রে, যুগল মাধুরী। এখানেতে রইল আমার লীলার মাধুরী রে, যুগল মাধুরী। আহা চাঁদ বদনে সবাই মিলে, মরণে সবাই ও যে হেমদণ্ড বাহু তুলে, হেমরন্দ্র বাহু একবার বলুন হরি 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 বল। কত সুন্দর সুন্দর কথা কইয়া, কত মধুর মধুর কথা কথা কইয়া, কত সুন্দর সুন্দর কথা কইয়া।
জয় হৃদয়। পরবর্তী কীর্তনিয়া যিনারা আছেন আপনার নিজের সম্প্রদায় নিয়ে আসরে আসুন। পরবর্তী কীর্তনিয়া আসরে আসুন।